আজকে মোগলাই পরোটা তৈরি করেছি একদম সহজ পদ্ধতিতে। যে কেউ তৈরি করতে পারবে এই রেসিপিটা। আর খেতে মোগলাই পরোটার থেকে কোনো অংশে কিন্তু একেবারেই কম না। শুধুমাত্র আলু এবং দুটো ডিম দিয়ে তৈরি করেছি এই রেসিপিটি। এর স্বাদ যেমন হয় তেমন খেতে কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই নাস্তাটাই খেয়ে নেওয়া যায়। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, সহজ পদ্ধতিতে মোগলাই পরোটার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে মোগলাই পরোটার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। আমি এই নাস্তাটা আজকে আটা এবং ময়দা দুটো মিলিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও কিন্তু করে নিতে পারেন। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান, হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে ঘিও দেওয়া যেতে পারে। এইবার এই সব শুকনো উপকরণকে একটু মিলিয়ে নেব। এখানে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য লবণটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে বেশ ভালোভাবে কিন্তু হাত দিয়ে একটু ডুলে ডুলে মিলিয়ে নিতে হবে। আর মিলিয়ে নেওয়া হয়ে গেলে যখন এভাবে একটা মুঠোর মতন তৈরি হয়ে যাবে, তখন এর ভেতরে অল্প অল্প জল দিয়ে দিতে হবে, আর এর একটা ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এখানে জল কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে তারপর এর একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা যেন খুব বেশি শক্ত অথবা নরম না হয়, মিডিয়াম একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে ডোটা রেডি হয়ে গেছে। এইবার অল্প একটু সাদা তেল মেখে তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সাইড করে নিচ্ছি। এই সুযোগে আলুর যে পুরটা আমরা দেবো এর ভেতরে, তো সেই পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলোয় কড়াই বসিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। তারপর দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। এবার এই সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব, আর এই পেঁয়াজটাকে ফ্রাই করে নিতে হবে। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, রঙের জন্য দিয়ে দেবো হলুদ, আর এই সাথে সাথে কিছু মশলাও এখানে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, স্বাদ বুঝে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এবং বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এখানে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে এই মশলাগুলো পুড়ে না যায় আর এই পেঁয়াজটা বেশ ভালোভাবে সফট হয়ে যায়। সব কিছুকে বেশ ভালোভাবে একটু মিলিয়ে নেব। আর পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে বা একটু সফট হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে একটা টমেটো কুচি। টমেটোটাকেও এই মশলার সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হয়ে আসছে। আর একবার সব কিছু নরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিতে হবে দুটো ডিম। ডিম দুটোকে আলাদা করে ভেজেও দিতে পারেন, তো আমি এই একসাথেই ভেজে দিলাম। এই ডিম দুটো বেশ ভালোভাবে যখন জমাট বাঁধতে শুরু করে দেবে, তখন এর ভেতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি হাত দিয়ে বেশ ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও দিতে পারেন, তো আমি এভাবেই দিচ্ছি যাতে হালকা একটু শক্ত শক্ত ভাব থাকে, মানে আলুর ডেলা ভাবও থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার সব কিছুকে ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর সবার শেষ পর্যায়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের আলুর পুর কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে আমরা ঠান্ডা করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের 10 মিনিট হয়ে গেছে। আটাটাকে একটু দেখে নিচ্ছি, আটাটা আগের তুলনায় কিন্তু বেশ একটু সফট হয়ে এসেছে। এইবার এর থেকে রুটির মতো করে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপর এই লেচিগুলো দিয়ে একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে। এই রুটিটা যেন খুব বেশি মোটা না হয়, তাহলে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এখানে একটু বেশ বড় করে পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু পাতলাই আছে। এইবার এর মাঝ বরাবর দিয়ে দিতে হবে আলুর যে স্টাফিংটা আমরা তৈরি করে রেখেছি সেটা, আর স্পুনের সাহায্যে একটু স্কোয়ার শেপের করে দিয়ে দিতে হবে পুরোটা। তারপর চারি সাইড থেকে যেভাবে আমি দেখাচ্ছি এভাবে ভাঁজ দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে, ঠিক মোগলাই পরোটার মতো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আর হাত দিয়ে একটু চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন ভেজে নেওয়ার সময় খুলে না যায়। তো দেখুন বন্ধুরা, একটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও কিন্তু তৈরি করে নেব। আমি আরও একটা নাস্তা এখানে তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে রুটিটা বেলে নিয়ে মাঝ বরাবর স্টাফিংটা দিয়ে স্পুনের সাহায্যে একটু স্কোয়ার করে বিছিয়ে দিতে হবে। তারপর চারি সাইড থেকে রুটিটা দিয়ে সিল করে দিতে হবে, আর হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধুরা, আজকে এই মোগলাই পরোটার
সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এই সবগুলো নাস্তা তৈরি করে নেওয়ার পর এবার এই নাস্তাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়েছি অল্প একটু তেল। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করব না। তো তেল দিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম। প্রথমে যে মুখের সাইড মানে খোলা সাইড সেটা দিয়ে দিতে হবে, তারপর অপর সাইড উল্টে দিতে হবে, আর একটু সময় নিয়ে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিতে হবে। এই একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, মোগলাই পরোটা কিন্তু সবার খেতে অনেক বেশি ভালো লাগে, তো এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এতে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু একেবারেই মোগলাই পরোটার মতোই লাগে। বন্ধুরা, এই পরোটাগুলোকে বা এই নাস্তাগুলোকে মাছ বরাবর কেটে নিয়ে তারপর যদি একটু পেঁয়াজ কুচি শসা কুচি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আমি দিয়েছিলাম, সেটা অবশ্য দেখাতে পারিনি। তো যাই হোক, এই নাস্তাটা খাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র পেঁয়াজ কুচি শসা কুচি দিয়েই খাওয়া হয়ে যায়। তো এটা সকালে ব্রেকফাস্টের জন্য তৈরি করে নিতে পারেন অথবা রাতে ডিনারের জন্যও তৈরি করে নিতে পারেন। বানানো খুবই সহজ, খেতে অনেক বেশি টেস্টি। আর একটা নাস্তা আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাবো। ভেতর পর্যন্ত পুরো আলু আর ডিমের পুর ভরা, খেতে কিন্তু দারুণ স্বাদের লাগে। তো বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, আলুর পুরে কিন্তু পুরো ভেতরটা ভরা, মুখে দিলেই জাস্ট আলু আর ডিমের টেস্টটাই বেশি আসে, খেতে দারুণ স্বাদের লাগে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।